কলকাতায় জন্ম নিল লালু পুত্র তেজস্বী যাদবের সন্তান। গতকালই লালু প্রসাদ এসেছিলেন, আজ এলেন তেজস্বী। দেখা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালুর পরিবারে খুশির খবর তো বটেই, কিন্তু তার চেয়েও অস্বস্তি খবর গোটা পরিবারে কাঁটার মতো বিঁধে। দাদার কীর্তিতে অস্বস্তিতে ভাই তেজস্বীও। সেই অস্বস্তি নিয়েই কলকাতায় আরজেডির অন্যতম মুখ তেজস্বী। আরজেডি বিধায়ক বড় ছেলে তেজ প্রতাপ যাদবের কীর্তিতে অস্বস্তিতে গোটা দল আর পরিবার। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই ফেসবুকে বান্ধবীর সঙ্গে ছবি ফাঁস। বিহারের রাজনীতি রীতিমতো তোলপাড়। সেই অস্বস্তির মধ্যেই লালু পরিবারে খুশির খবর, ছোট ছেলে তেজস্বীর পুত্র সন্তান লাভ এই কলকাতায়। কলকাতার বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীর স্ত্রী রাজশ্রী। দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবারই কলকাতায় এসেছিলেন লালু প্রসাদ ও রাবড়ি দেবী। মঙ্গলে এলেন তেজস্বী। লালু প্রসাদের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার নাতিকে দেখতে তাই দুপুরেই হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তেজস্বী পরিবারে আজকে একটা খুশির খবর এসছে। ये बहुत ही खुशी का खबर है। उसका परिवार में पहले बेटा इसको हुआ है लड़का का ओर से। लालू जी रबड़ी जी भी है, आए हुए हैं, वो लोग भी बहुत खुश है। इसका परिवार में सुख शांति सब रहे। और इसको चुनाव भी आ रहा है, मेरे को शुभकामना है। ये बच्चा शुभकामनाएं लेके आई हुए है। बड़ी खुशी है, परिवार में एक नए सदस्य आज आए हैं और पूरा बिहार और देश के लोगों का प्यार आशीर्वाद उनको मिल रहा है। और विशेष तौर पे दीदी का धन्यवाद देना चाहता हूँ कि शुरू से ही उनको पता था और उनका पूरा सहयोग जो है इस काम में मिला है। और वो तो लोकल गार्जियन तो वही हैं। তবে খুশিতেও অস্বস্তির ভার কমছে কই। কলকাতাতেও দাদাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো ভাইকে। इस पे तो पहले ही सारी बातें आ गई हैं और ये उनका निजी मामला है। इस पे हम लोगों का टिप्पा टिप्पणी करना जो है वो खास बात है। हालांकि राष्ट्राध्यक्ष जी ने, लालू जी ने जो स्टैंड लिया है वही बात है। उसका समर्थन करते हैं उस निर्णय का। देखिए, जो उनका समर्थन, जो निर्णय उन्होंने लिया है उसका हम लोग सब लोग समर्थन करते हैं। ব্যক্তিগত জীবন বলে এড়িয়ে যাবার চেষ্টা করলেও অস্বস্তি এড়ানো যাচ্ছে না। ভোটের আগে অস্বস্তি চরমে তলে পরিবারে। ক্যামেরায় কমল জানার সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে আরজেডি শিবিরে বড় ধাক্কা। লালুর বড় ছেলে হাসানপুরের বিধায়ক তেজ প্রতাপ যাদবের ছবি ফাঁস। বিবাহিত তেজ প্রতাপের ছবি ফাঁস হলো বান্ধবীর সঙ্গে, যা প্রাক্তন বলে জানা ছিল। তেজ প্রতাপের ফেসবুকেই পোস্ট হয়েছিল, যেখানে তেজের দাবি ছিল, অন্তত পোস্টে তো তাই ছিল, ছবিতে থাকা মহিলার সঙ্গে নাকি 12 বছর ধরে সম্পর্ক। বড় ছেলেকে দল থেকে বহিষ্কার করেছেন লালু। শুধু তাই নয়, পরিবার থেকেও তেজ ত্যায্য। বিহার ভোট নিয়ে যখন সব রাজনৈতিক দলই যে যার অস্ত্রে শান দিচ্ছেন, তখন আরজেডি বিধায়ক ও লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের ফেসবুক থেকে বেমক্কা পোস্ট। তাতে লেখা, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি অনুষ্কা যাদব। গত 12 বছর ধরে আমরা একে অপরকে চিনি। আমরা গত 12 বছর ধরে একে অপরকে ভালোবাসি। ব্যাস, মুহূর্তে ভাইরাল এই পোস্ট। তোলপাড় বিহার, তুলকালাম লালু যাদবের পরিবারে। ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই তেজ প্রতাপ দাবি করেন এসব ভুয়ো ছবি। কেউ তার ফেসবুক হ্যাক করে তাকে বদনাম করতে এসব করেছে। পোস্ট ডিলিট করে দেন তিনি। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চরম ক্ষুব্ধ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। পাল্টা পোস্ট করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ। তার সাফ বার্তা, তেজ প্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার তো বটেই, পরিবার থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেন তেজের বাবা লালু। তেজ প্রতাপ বিবাহিত, তারপরেও এতদিন ধরে প্রেমিকার সঙ্গে সম্পর্ক।
2018 সালে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়া রাইয়ের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি চন্দ্রিকা রাইয়ের কন্যা ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়ার সঙ্গে আগে থেকেই ঝামেলা তেজ প্রতাপের। তেজ প্রতাপ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বর্তমানে। ঝামেলার জেরে আরজেডি ছাড়েন ঐশ্বরিয়ার বাবা চন্দ্রিকা। এই ঝামেলার মধ্যেই অনুষ্কার সঙ্গে তেজ প্রতাপের ছবি ভাইরাল, জানিয়ে রীতিমতো অস্বস্তিতে দল ও পরিবার। অস্বস্তিতে ভাই তেজস্বীও। वो अपना निर्णय क्या उनका सही होगा, क्या नुकसान होगा, ये अपना निर्णय वो खुद लें। और राष्ट्रीय अध्यक्ष जी दल के नेता हैं, उन्होंने अपने ट्वीट के माध्यम से स्पष्ट कर दिया है। जो उनकी भावनाएं थी उन्होंने स्पष्ट कर दिया है। तो अब जो है राष्ट्रीय अध्यक्ष जी ने कहा है और हमने अपनी भावनाओं को भी आप लोगों के सामने रखा है। वो निर्णय ले, क्या उनके लिए सही है क्या गलत है, लेकिन हम ऐसी चीज़ों को पसंद नहीं करते हैं और ना बर्दाश्त हम कर सकते हैं। ये बात जो है लोगों को समझाना चाहिए। একের পর এক দুর্নীতির অভিযোগ, তারপর পারিবারিক এই ডামাডোল ঘুঁটি সাজাতে শুরু করেছে আরজেডি বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বান্ধবীর সঙ্গে যখন তেজ প্রতাপের ছবি নিয়ে বিহারে জোর চর্চা, তখন ময়দানে তেজ প্রতাপের স্ত্রী ঐশ্বরিয়া। তেজ প্রতাপ তো বটেই, গোটা লালু পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তার দাবি ভোটের আগে গোটা পরিবার একসঙ্গে নাটক করছে। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঐশ্বরিয়া। বিহারে রীতিমতো রাজনৈতিক নাটক যাকে বলে। তেজ প্রতাপের ব্যক্তিগত রাজনৈতিক জীবন প্রশ্নের মুখে তো বটেই, প্রশ্নের মুখে গোটা পরিবার। প্রশ্ন তুলছেন তেজ প্রতাপের স্ত্রী ঐশ্বরিয়া, যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা জারি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে লালু পরিবারের প্রতি বিষোদ্গার করেছেন ঐশ্বরিয়া। তার দাবি এসব বহিষ্কার, ত্যায্য করার বিষয় সব নাটক। तो सबको पता है क्या हो गया है, सबके सामने जाहिर है। हम ये पूछना चाहते हैं, जब इन लोगों को पता था कि ऐसी बात है तो फिर मेरी शादी क्यों करवाई, मेरी जिंदगी क्यों बर्बाद की, उसके बाद मेरे को मारा क्यों। अभी इनका सामाजिक न्याय जाग गया है। ये लोग सब मिले हुए रहते हैं, ये लोग कोई अलग अलग नहीं हुआ है, ये लोग सब मिले हुए हैं। कल भी राबड़ी देवी गई होंगी, उनको उसका आंसू पोछी होंगी और बोली होगी अभी शांत रहो, सब हम ठीक कर देंगे। इलेक्शन के बात है, इसीलिए इन लोगों ने ऐसा ड्रामा रचा है। ये लोग सब मिले हुए हैं। उनसे पूछिए, जब हमको मारा गया, पीटा गया, तो उनका सामाजिक न्याय कहाँ था। उनसे पूछिए कि मेरा क्या होगा। अब तो बोल रहे कि बेटे को निकाल दिया, बोल रहे भाई को निकाल दिया, मेरा क्या होगा उनसे ये पूछिए। क्यों हमको मारा गया, क्यों हमको बोला गया कि ये करती है, ये होता है, ऐसा होता है, वैसा होता है। उनसे सवाल पूछिए कि मेरा क्या होगा। তেজের সঙ্গে ঝামেলার জেরেই আরজেডি ছাড়েন শ্বশুর চন্দ্রিকা রাই। রাবড়ি দেবীর বিরুদ্ধেও মারধরের অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া। এখন তেজের সঙ্গে তার বান্ধবীর ছবি প্রকাশ্যে আসায় একফোটে লালুর পরিবার। রাজনৈতিকভাবে অস্বস্তিতে আরজেডি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর শুধু তেজ প্রতাপ তো নয়, শুরু থেকেই লালু পরিবার বিতর্কিত। দুর্নীতি সহ একাধিক অভিযোগের পাহাড় নিয়ে রাজনৈতিক ময়দানে এখনও সক্রিয় লালু প্রসাদ যাদবের পরিবার। আর বিতর্কে কিন্তু কম যান না এই বড় ছেলে তেজ প্রতাপ। একের পর এক দুর্নীতি মামলার পাহাড় জমেছে লালু পরিবারের ঘাড়ে। 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে। অভিযুক্ত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। 1998 সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা রয়েছে লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে। বিহারে জমির বদলে রেলওয়েতে চাকরির অভিযোগে অভিযুক্ত সেই সময়কার রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং লালু রাবড়ির কন্যা মিসা ভারতীরও। পাটনা চিড়িয়াখানা মাটি কেলেঙ্কারি, যে কেলেঙ্কারিতে অভিযুক্ত তৎকালীন বনমন্ত্রী তেজ প্রতাপ যাদব।
আর শুধু তেজ প্রতাপের কথাই যদি ধরা হয়, বরাবরই বিহারের রাজনীতিতে অদ্ভুত চরিত্র তিনি। 2015 সালে বিহারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান তেজ প্রতাপ যাদব। জ্যোতিষীদের পরামর্শে সব সিদ্ধান্ত নিতেন, এমনকি তার থাকার বাংলোয় গরু এনে পুজো আর্চাও করেছিলেন। স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে দাম্পত্য কলহ তিক্ত আকার নেয়। স্ত্রীর অভিযোগ, রাধা কৃষ্ণ শিব সেজে থাকতেন তেজ, নিজেকে নাকি ভগবানের অবতার বলে দাবি করতেন। 2019 সালের ভোটে তেজ প্রতাপের এক দেহরক্ষীর বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে। ওই বছরেই আরজেডি নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন লালু প্রসাদের এই বড় ছেলে। লালু রাবড়ি মোর্চা নামে সমান্তরাল দল গঠনের চেষ্টা করেন। 2021-এ এনডিএ জোটের সঙ্গে বৈঠক করা নিয়ে নানান জল্পনা ছড়ায়। 2025-এর হোলিতে এক কনস্টেবলকে নাচতে বলেন, না নাচলে সাসপেনশন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়। ফলে সার্বিকভাবে নানা বিতর্ক জল্পনা লালু আর তার পরিবারকে ঘিরে। জন স্বরাজ দল গড়ে বিহারে ভোটে শক্তি পরীক্ষা করতে ইচ্ছুক একদা আইপ্যাক চালানো প্রশান্ত কিশোর। তার দাবি, লালু প্রসাদ স্রেফ পরিবারের কথা ভাবেন, স্বজাতের কথা ভাবলে জন স্বরাজ আরজেডিকে সমর্থনে রাজি ছিল। लालू यादव किसको परिवार से निकाल रहे हैं, किसको परिवार में रख रहे हैं, इससे बिहार का क्या लेना देना है। लालू यादव ने क्या कहा है कि कोई यादव समाज का काबिल आदमी है उसको हम नेता बना देंगे। लालू यादव तो आज भी यही चाहते हैं कि तेजस्वी यादव ही बिहार के नेता बने। हम लोग तो जन स्वराज में हमने ओपन कहा है कि राजद की ओर से लालू जी ये कह दें कि अगर वो जात की बात करते हैं, छोड़िए पूरा बिहार का बात, अगर उनको यादवों की चिंता है तो यादव समाज से किसी आदमी को मुख्यमंत्री का चेहरा घोषित कर दे, जन स्वराज उनके समर्थन में खड़ा हो जाएगा। खड़ा होकर दिखाइए। এই অবস্থায় ভোটের সময় লালু প্রসাদ আদৌ বাইরে থাকবেন না জেলে থাকবেন তা নিয়েও প্রশ্ন আছে। রেলে চাকরির দুর্নীতির চার্জশিটে তেজস্বী যাদবেরও নাম আছে। সেক্ষেত্রে তেজ প্রতাপের ঘটনার পর আরও একাধিক বিষয়ে চাপ বাড়তে পারে লালু পরিবারের ওপর, সে হাওয়াও জোরদার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডামাডোলের মধ্যেই বিহারে ভোটের হাওয়া জোরালো হচ্ছে আরও, আর তাতে প্রশ্ন উঠছে আরজেডি আর লালু পরিবারের বিশ্বাসযোগ্যতা নিয়ে। বড়সড় চ্যালেঞ্জের মুখে লালুর ছোট ছেলে তেজস্বী যাদব। দাদার কীর্তির দায় নিয়ে ভোটের আগে দল চালানোর কঠিন ভার কিন্তু তাঁরই কাঁধে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন তেজ প্রতাপের বিষয়টা ইস্যু নাও করতে পারে বিজেপি জেডিইউ জোট। কারণ সাম্প্রতিককালে বিহারের বাইরে অন্য রাজ্যে বিজেপিকে আমরা এত ধরনের কেচ্ছায় ফাঁসতে দেখেছি, সেটা মধ্যপ্রদেশের মনোহরলাল ধাক্কারের ঘটনাই হোক, কিংবা উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনাই হোক, কিংবা কর্ণাটকের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে মহিলার এফআইআর করাই হোক। ফলে মহিলা ঘটিত কেচ্ছা বিজেপি নিজের ভেতরেও এত রয়েছে যে বিজেপি এই ইস্যুতে অন্তত লালু প্রসাদ যাদব বা তার পরিবারকে বেঁধবার চেষ্টা করবে না। আমার মনে হয় না যে বিহার নির্বাচনে ব্যক্তিগত কেচ্ছা খুব বড় ইস্যু হবে। দেখুন, বিহার নির্বাচন খুব পোলারাইজড, সেখানে কেউ বিজেপির পক্ষে কেউ বিজেপির বিরুদ্ধে। পোলারাইজড এই সিচুয়েশনে একমাত্র যেটা ফ্যাক্টর করে বিহারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জাতিগত সমীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পশু খাদ্য কেলেঙ্কারি সামলেছেন লালু, এই ইস্যুও সামলে নিতেই পারে আরজেডি। দেখুন, আরজেডির সবচেয়ে বড় সংকট ছিল যখন লালু প্রসাদ যাদবকে পশু খাদ্য মামলায় সিবিআই গ্রেফতার করেছিল এবং তাকে জেলে যেতে হয়েছিল, এবং কার্যত তাকে নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারেননি। যখন সেই ধাক্কা আরজেডি কাটিয়ে উঠতে পেরেছে, তখন তেজপ্রতাপের কেচ্ছা বা তার ব্যক্তিগত জীবন খুব প্রভাব ফেলবে না। কিন্তু প্রভাব না ফেলার পেছনে কি অঙ্ক? প্রথমত, লালু প্রসাদ যাদব তার রাজনৈতিক উত্তরাধিকার তার কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদবকে দিয়ে দিয়েছে, যে তেজস্বী যাদবের আজ কলকাতায় পুত্র সন্তান হয়েছে। এবং তেজস্বী যাদবকে আমরা দেখেছি যে 2020
ডিসেম্বরে যখন বিহার নির্বাচন হচ্ছে তখন তিনি একাই প্রায় আরজেডি কংগ্রেসের জোটকে নিয়ে টেনেছেন। ফলে তেজপ্রতাপ নয়, তেজস্বী বিহারে আরজেডির মূল চরিত্র। এই অবস্থায় দাদার কীর্তি সামলে দলকে চাঙ্গা করে ভোট ময়দানে তেড়ে ফুড়ে নামার বড় চ্যালেঞ্জ তেজস্বী প্রতাপের সামনে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 243 আসনের বিহার বিধানসভায় 138টি আসন নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি, জেডিইউ সহ এনডিএ জোট। আরজেডির দখলে 72টি আসন রয়েছে। নীতিশের জেডিইউ এর দখলে যেখানে কিনা 48টি আসন, অর্থাৎ নীতিশকে ছাপিয়ে গিয়েছে লালুর দল। বিহার রাজনীতিতে তেজস্বী যাদবের মধ্যে অনেকেই সম্ভাবনা দেখেন, কিন্তু দাদা আর পরিবারের এই কীর্তিতে সেই সম্ভাবনায় জল নাকি ভোটে জলজল করে ওঠে আরজেডি, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।